ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও আমার হাবিব, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের উপর তিলাওয়াত করুন, পাঠ করুন, পড়ে শোনান। কি শোনান? নাবা আবনাই, নাবাউন মানে হচ্ছে সংবাদ, ঘটনা, আর ইবনাই এটা ইবনুন শব্দের দ্বিবচন, অর্থাৎ দুই সন্তানের। কার দুই সন্তান? আদামা, হযরতে আদম আলাইহিস সালামের। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনি তেলাওয়াত করে শোনান। বিল হাক্কি, সত্য সহ। কি সহ? সত্য সহ। কি ঘটনা? এবার আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন, যখন হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করলো, ইয ক্বাররাবা, যখন তারা কুরবানি করলো, কুরবানান একটি করে কুরবানি, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন, তখন একজনের কুরবানি গৃহীত হলো, আরেকজনেরটা গৃহীত হলো না। কুরবানি করেছে কয়জন? দুইজন। গ্রহণ হয়েছে, গৃহীত হয়েছে কয়জনের? একজনের। এখান থেকে প্রথম পয়েন্ট, যে কোরবানি আমরা যারা করি সবার কোরবানি গ্রহণ হয়, গৃহীত হয় এমন নয়, বরং কারোটা গৃহীত হয় আর কারোটা গৃহীত হয়। এবার আসেন, কোন উদ্দেশ্যে আমি কোরবানি করব, এই উদ্দেশ্যটা আমরা এই আয়াত থেকে স্পষ্ট করব। এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়, খোদাভীতু হয় তাদের থেকে। তার মানে দুইটা উত্তর আমরা পেয়ে গেলাম। একটা উত্তর ক্লিয়ার, আর একটা পরের অংশে যে স্পষ্ট হবে। কোন উত্তরটা ক্লিয়ার হলো? কোরবানি কবুল হয় কাদের? আল্লাহ বলতেছেন মুত্তাকিদের। কাদের কোরবানি কবুল হয়? বলি আমরা সবাই, কাদের কোরবানি কবুল হয়? মুত্তাকিদের কোরবানি কবুল হয়। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। আমরা যদি প্রশ্ন করি কার কোরবানি কবুল হবে, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, যারা মুত্তাকি হবে, খোদাভীতু হবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদের কোরবানি কেবল কবুল হবে। 2 নাম্বার পয়েন্ট, পরে আমরা বিস্তারিত আলোচনা করব, আগে পয়েন্টগুলো আমরা বের করে নিই। এরপরে যখন কোরবানি একজনের কবুল হলো, কারটা? হাবিলের কোরবানি। কার কোরবানি? হাবিলের কোরবানি। আর কবুল হলো না যারটা, তার নাম কাবিল। তো দ্বিতীয় যেই প্রশ্ন আমাদের, কি উদ্দেশ্যে কোরবানি আমরা করব, সেই উদ্দেশ্যটা স্পষ্ট করলো পরবর্তীতে কাবিলের বক্তব্য। কার বক্তব্য? কাবিলের বক্তব্য। কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। দোষ কি, অপরাধ কি? তোমার কোরবানি কেন গ্রহণ হলো আর আমারটা কেন গ্রহণ হলো না? এই ক্ষোভ, এই বিদ্বেষে সে কাকে হত্যা করবে? হাবিলকে হত্যা করবে। কেন এই প্রেরণা, এই চেতনা কাবিলের মধ্যে আসলো? সেটা হলো এই যে হাবিল কোরবানির মাধ্যমে নিজের ভেতরের পশুত্বকে কোরবানি করেছিল, আর কাবিল কোরবানির মাধ্যমে নিজের ভেতরের যেই পশুত্ব, এই পশুত্বকে সে কোরবানি করতে পারেনি। এজন্যই কোরবানি তো করেছে ঠিকই, কিন্তু তার ভেতরের পশুত্ব কোরবানির পরে আবার জেগে উঠেছে। যেখানে তার এই কথা বলার উচিত যে ভাই হাবিল, তুমিই সঠিক, যেহেতু আল্লাহ তোমার কোরবানি কবুল করেছেন, সেখানে তার ভেতরের পশুত্ব তাকে বলতেছে তুমি বেঠিক, কেন তোমারটা কবুল হলো, আমারটা কেন কবুল হলো? তার মানে এখান থেকে আমরা বুঝলাম, কোরবানির উদ্দেশ্য পশু জবাই করা নয়, বরং কোরবানির উদ্দেশ্য ভেতরের পশুত্বকে কি করা? কোরবানি করা। যেটা হাবিল সেই পশুত্বের কোরবানি করেছিল, আর কাবিল সেই পশুত্বের কোরবানি করতে পারেনি। 3 নাম্বার, আমি কি নিয়ত করব কোরবানি করার জন্য? হাবিল কোরবানি যখন করে, ইতিহাসে যে পাওয়া যায়, সে একটি পশু নির্বাচন করেছিল। দম্বা হতে পারে, কেউ ছাগল, বিভিন্ন রকমের বর্ণনা আছে। সে পশু পালন করতো, তাই পশু নিয়ে এসেছে। যখন সে এই পশু নির্বাচন করে, তার চিন্তা হচ্ছে এই
যে আমি আমার রবের সামনে এটাকে পেশ করব, তাই আমার পশুপালের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট উন্নত যেই পশুটা আছে এটা আমি আমার রবের জন্য নির্বাচন করব। যেহেতু আমি কোরবানি করতেছি আমার রবের সন্তুষ্টির জন্যে, যেহেতু আমি কোরবানি পেশ করতেছি আমার রবের সামনে, তাই আমার সামর্থ্য যতটুকু এর সর্বোচ্চটা আমি আমার রবের সামনে পেশ করব। আর কাবিল যখন সে নির্বাচন করে তখন মনের মধ্যে তার এই কথা ছিলই না যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য করতেছি, বরং তার মনের মধ্যে ছিল কিভাবে সুন্দর মেয়েটা বিয়ে করা যায়। আমরা জানি ইতিহাস, ওদিকে আমি যাব না। তো তার টার্গেটই ছিল ভিন্ন। হাবিলের টার্গেট রবকে সন্তুষ্ট করা, হাবিলের টার্গেট রবের সামনে উন্নত মানেরটা পেশ করা, আর কাবিলের টার্গেট লড়াইয়ে জিতা, কাবিলের টার্গেট লড়াইয়ে জিতা। এখন বর্তমান সমাজে আসেন, আমাদের অনেকের মধ্যে এটা আছে যে এই এলাকার সবচেয়ে বড় গরুটা কে কিনেছে, কত লাখ টাকা দিয়ে, এর চাইতে বড় গরুটা আমি কিনবো, কারণ এলাকার মানুষ বলতে হবে অমুকের গরুটা সবচাইতে বড়। তাহলে এই উদ্দেশ্য কার সাথে মিলে যায়? কাবিলের সাথে মিলে যায়, হাবিলের সাথে মিলে না। কারণ হাবিলের টার্গেট ছিল উন্নত মানেরটা দিব, আকারে অনেক বড় হতে হবে এমন নয়, বরং আমি আমার রবের জন্য দিব, আকারে ছোট হোক কিন্তু সেটা কি হবে, দিলের খালেসি থেকে হবে, একনিষ্ঠতা থেকে হবে। এই তিনটি পয়েন্টকে সামনে রেখে আমরা আলোচনা করব। তাহলে প্রথম যেই উত্তরটা আমরা ক্লিয়ার পেলাম সেটা ছিল এই যে আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন কাদের থেকে? মুত্তাকিদের থেকে। তার মানে বলেন তো, ব্যক্তি আগে না আবেদন আগে? ব্যক্তি আগে না আবেদন আগে? অবশ্যই ব্যক্তি আগে, কারণ আবেদন কে করে? ব্যক্তি করে। আবেদন আগে না, বরং ব্যক্তি আগে, আবেদন পরে। তার মানে আগে আমার মুত্তাকি হতে হবে, এরপর আমার কোরবানি করতে হবে। এমন নয় যে কোরবানি আমি আগে করব এরপর মুত্তাকি হব, এটা ভুল, এটা হতে পারে না। তাহলে আমার কোরবানির আগেই মুত্তাকি হতে হবে। এর প্রথম ট্রেনিং আমরা জানি জিলহজের প্রথম দশক, অনেক ফজিলতের। এর মধ্যে যারা কোরবানি করে তাদের জন্য একটা সুন্নাহ আছে যে জিলহজের চাঁদ ওঠার আগেই নখ টোক যা কাটার সব কেটে ফেলবে। কেন এই প্রশ্নটা আমাদের মনে আসে না কেন, যে এই পয়েন্টটা কেন, এটা সুন্নাহ কেন হবে? আমি নখ প্রতিদিনই তো কাটতে পারি, কিন্তু এই যে 10 দিন আগে থেকে আমাকে নখ কাটার কথা বলা হচ্ছে, চুল কাটার হলে, মুছ কাটার হলে কেটে ফেলতে বলা হচ্ছে। আমি মুত্তাকি হওয়ার ট্রেনিং শুরু করতেছি, মুত্তাকি হওয়ার ট্রেনিং শুরু করতেছি। কারণ মুত্তাকি যেই ব্যক্তি হয় তার প্রথম ট্রেনিংটা শুরু হয় বাহ্যিকভাবে, আর বাহ্যিকভাবে যখন একজন মানুষ ট্রেনিং করা শুরু করে তো মনের মধ্যেও তার সেই ট্রেনিংয়ের বাস্তবায়ন হওয়া শুরু করে। এজন্য দেখবেন যারা এই যে একটু ব্যায়াম করে, জিম করে, তাদের এই বডি ফিটনেসের পাশাপাশি মনের ফিটনেসও অনেক বেশি মজবুত হয়ে যায়। অনেক বড় বড় রিস্কের কাজ যেটা শরীর দিয়ে চিন্তা করা যায় না, কিন্তু তার মনের মধ্যে আস্থা চলে আসে। কেন? কারণ শরীর এমন একটা জিনিস, এখানে যদি সে সাপোর্ট পায়, ট্রেনিং করা শুরু করে, তো মনের মধ্যেও সে আস্তে আস্তে জোর দিতে থাকে, তো মনটাও শক্তিশালী হয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা সুন্নাহ করলেন, এটার একটা উদ্দেশ্য এটাও যে আমি যেন কোরবানির আগে মুত্তাকি হওয়ার ট্রেনিং শুরু করে দিই। কিসের ট্রেনিং? মুত্তাকি হওয়ার ট্রেনিং। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এই যে এই সময়টা আমি যে মুত্তাকি হব, এই সময়টাই আমি বের করতে পারি। কোরবানির 10-15 দিন আগে থেকেই কোন হাটে আমি যাব, কেমন গরু আমি কিনবো, কোন কালারের কিনবো, কোন জাতের কিনবো, কয়জনে মিলে কিনবো, কিভাবে আনবো, কিভাবে রাখবো, এই চিন্তা করতে করতে আমি যে মুত্তাকি হওয়ার ট্রেনিংয়ে ভর্তি হয়েছি এই কথাই আমি বলেছি। এজন্যে এই যে সময়টা চলতেছে, আগামী শনিবারই হয়তো আমাদের ঈদুল আজহা, এর আগেই আমি যেন আমার ট্রেনিংটাকে পূর্ণ করি। তাকওয়ার যে ট্রেনিং আমি করতেছি, খোদা ভীতির যে ট্রেনিং আমি করতেছি, এই ট্রেনিংটা যেন আমি পূর্ণ করি। পাশাপাশি এর সাথে 2-1টি কথা আমি যোগ করব। আমরা অনেকেই শখ করে বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই, অনেকে আবার এই হাটের মধ্যে ঝামেলা এই জন্য নিতে চাই না। আমি আসলে কোনটা করব? যদিও এটা খুব দামি কথা না, অনেকে মনে করতে পারেন, এরপরও আমি বলতেছি। যেমন গত সপ্তাহেও আমরা বলেছিলাম যে আমি আমার ইবাদতের মধ্যে, আমি আমার আমলের মধ্যে আমার সন্তানকে যেন যোগ করি, ও শিখুক যে এই দিন আসলে এভাবে কাটাতে হয়, এই সময় আসলে এইভাবে থাকতে হয়, এই সময় আসলে নিজেকে এইভাবে তৈরি করতে হয়। যদি আপনার সুযোগ থাকে তো আপনার সন্তানকে সাথে রাখেন, ও দেখুক যে কোরবানিকে সামনে রেখে আমার বাবা কি প্রস্তুতি নেন, তো তার মধ্যে এর চেতনা আস্তে আস্তে ছোটবেলা থেকে আসবে।
নামাজে যখন আমি আসি তো আমার সন্তানকে চেষ্টা করি নিয়ে আসার, যদি একান্ত নাই আনতে পারি তো ঘরের মধ্যে আমি যে সুন্নত বা নকলগুলো করি সেখানে তাকে আমি শরীক রাখি, তো সে দেখতে দেখতে শিখুক। কত প্রোগ্রামে তো আমি নিয়ে যাই, অন্য কত কিছু সে শেখে। বাচ্চাদের ব্রেন তো খুব মারাত্মক, সেই সামান্য সময় থেকেই অনেক লম্বা অভিজ্ঞতা তার হয়ে যায়। এজন্য এই ধর্মীয় বিষয়গুলোতে আমরা তাদেরকে শরীক করার, তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিই। তাহলে এই যে সময়টা, এই ঈদ পূর্ববর্তী যেই 10 দিন বা 9 দিন আমরা সময়টা পাই, এই সময়টা মূলত গরু কেনার ব্যস্ততা নিয়ে নয়, বরং নিজের ভেতরে যেই পশুত্ব আছে এই পশুত্বকে পরিবর্তন করে একজন মুত্তাকি কিভাবে হওয়া যায় এই টার্গেট আমার মধ্যে থাকতে হবে। আর নয়তো আমি কোরবানি করব ঠিকই, কিন্তু কাবিলের যেরকম মন পরিবর্তন করতে পারেনি, আমার মন কোনোদিন পরিবর্তন হবে না। এজন্য আমি আমার নিজের দিকে তাকাই যে কোরবানি আমি করতেছি। যেমন রমজানের রোজায় আমরা ছিলাম, অনেক গুনাহ থেকে নিজেরা বেঁচে থেকেছি, কিন্তু রমজান যাওয়ার পর আমি আবার আমার আগের যেই অভ্যাস ছিল সেই অভ্যাসে ফিরে গেছি। এই যে সময়গুলো আসে, প্রতি সপ্তাহে একটা দিন আসে, প্রতি মাসে 3টা দিন আইয়ামে বীজ আসে, প্রতি বছর রমজান আসে, হজ আসে, জাকাত আসে, ঈদ আসে। এই সময়গুলো এসে মূলত আমাকে পরিবর্তন করে দিতে চায়, এই সময়গুলো আমাকে পরিবর্তন করে দিতে চায়, যেন আমি 6 দিন সপ্তাহে ঘুমন্ত থাকলেও শুক্রবারে এসে অন্তত আমার চোখগুলো খুলে আমি যেন সজাগ হই। প্রতি মাসের মধ্যেই এরকম রোজা রাখার, আইয়ামে বীজে আমরা অনেকে রোজা রাখি। এই সময়গুলোতে মূলত একজন মানুষকে পরিবর্তন করার লক্ষ্যেই এই সময়গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেন আমার বান্দা এক সিস্টেমে চলতে না থাকে। দেখেন, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা ব্যবসা স্থায়ীভাবে করে আর তার ইনকাম বরাবর, পজিশন বরাবর, কোনো পরিবর্তন নেই, আগে সে যেই ঘরে থাকতো এখনও এই ঘরেই, আগে যেই জমি তার ছিল এখনও ওই জমি, আগে তার যেই পোশাক ছিল এখনও ওই পোশাক, এই ব্যবসায়ীকে, এই দোকানদারকে কেউ ভালো চোখে দেখে না যে ও ব্যবসা করে কি করেছে। ঠিক তেমনি একজন মুমিনও যদি বছরের পর বছর তার আমলের অবস্থা একই রকম থাকে, তার ফ্যামিলির অবস্থা একই রকম থাকে, তার ইনকামের অবস্থা একই রকম থাকে, আগে তার হারাম ছিল তো হারামই আছে, নতুন করে কোনো পরিবর্তন নাই, তো এই মুমিনটাও ব্যর্থ। কারণ আল্লাহ তাআলা বারবার ফজিলতের সময়গুলো তাকে দেন মাফ করার জন্যে, পরিবর্তন হওয়ার জন্য। এজন্যে বিভিন্ন হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যেও আমরা পাই যে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, ওপেন ডোর, তুমি ডাক দিবে আমি শুনবো। কেন? এই সিস্টেমটা করার দরকারটা কি? যে আমি যেন নগদ পরিবর্তন হতে পারি। দেখেন, যদি এমন হতো যে সপ্তাহে একদিন কেবল দোয়া কবুল হবে, শুক্রবার দিন শুধু দোয়া কবুল হবে, এমন যদি হতো, তো যেই মানুষটা সোমবার দিন পরিবর্তনের ইচ্ছা করেছে, মঙ্গলবার সকালবেলা তিনি বিদায় হয়ে গেছেন, এই মানুষটার দোয়া কবুল হতো না। কিংবা যদি এমন হতো যে দোয়া কবুল হবে শুধুমাত্র মাগরিবের পরে কিংবা ফজরের পরে, তো যেই মানুষটা রাতে এশার পরে চিন্তা করলো যে আমি পরিবর্তন হয়ে যাব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর রাতের বেলায় সে বিদায় হয়ে গেল, এই মানুষটার দোয়া কবুল হতো না। তাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্ত তার জন্য ওপেন ডোর করে দিলেন, কোনো দরজা রাখলেন না। বললেন, বান্দা, যেই মুহূর্তে তোমার মনে হবে পরিবর্তন হওয়া দরকার, তুমি শুধু একটা ডাক আমাকে দিবে, আমি আল্লাহ তোমার ভেতর বাহির সব পরিবর্তন করে। এমনকি যদি আমার বাহ্যিক যেই অবয়ব আছে এর মধ্যে ইসলামের খেলাফ কিছুও থাকে আর আমি তওবা করার পরে ইন্তেকাল করি, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ঘাটতিগুলো পূরণ করে এরপর আমার হাসরের ময়দানে ওঠাবেন। এজন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। তার মানে আমি কোনো কারণে আগে দাঁড়িয়ে রাখতে পারিনি, এখন চিন্তা করেছি যে না, এটা আমার নবীর সুন্নাহ, এটা ইসলামের শেয়ার, আজ থেকে আমি রাখবো। এই নিয়ত করার পর তওবা করে আমি বিদায় হয়ে গেলাম। অবশ্যই আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার হাবিবের পিছনে আমার হাসর করে। ইসলামের শেয়ার বলা হয়, এজন্য এই বিষয়টাতেও আমরা সচেতন থাকব। তো 2 নাম্বার, 1 নাম্বার উদ্দেশ্য আমরা বললাম যে কাদের থেকে কোরবানি কবুল করা হয়, যারা মুত্তাকি হয়। আগে আমার মুত্তাকি হতে হবে, এরপর আমার কোরবানি করতে হবে। তো আমার পশুটা আকারে ছোট হলেও আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেবেন।
তাহলে মুত্তাকি হয়ে এরপর আমরা কোরবানির জন্য কি করব, ফিকির করব। 2 নাম্বার, নিজের পশুত্বকে কি করা, কোরবানি করা, ভেতরের পশুত্বকে কোরবানি করা। যখন হাবিলের কোরবানি কবুল হলো, তার তো অহংকার করার কথা, এসেই কথা বলার কথা, দেখো আমি মুত্তাকি, আমার কুরবানি কবুল হয়েছে। কিন্তু হাবিল চুপচাপ, কোনো কথা বলে না। কাবিল এসে বলতেছে ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল এসে বলে, ও হাবিল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর দেয়, আমার কি দোষ? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। এরপরের আয়াতে হাবিল কাবিলকে উদ্দেশ্য করে বলতেছে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে, ও ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না লিআকতুলাক, হত্যার উদ্দেশ্যে। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আমার রবকে ভয় করি, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এবার আসেন যে হাবিল কোরবানি করার পরে কি বলতেছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় পাই, তাই অন্যায় কাজে আমি হাত দিতে পারবো না। কিন্তু কাবিল কি বলতেছে, ক্বালা লা আকুতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে কি করব, বিদায় করে দিব। কেন? কারণ সে তার ভেতরের পশুত্বকে কি করতে পারে নাই, কুরবানি করতে পারে। এখান থেকে আমরা আরো একটি পয়েন্ট যোগ করব, যে প্রকৃত দুর্বল ব্যক্তিকে আমরা দুনিয়ায় যে শক্তি বুঝি, দেহের শক্তি, আসলে শক্তিশালী কে এটা আমাদের জানা দরকার না? প্রকৃত শক্তিশালী তারা যারা মুত্তাকি, যারা কি মুত্তাকি। আর যারা মুত্তাকি হয় না তারা প্রকৃত শক্তিশালী হয় না। কিভাবে বললাম এই কথা বা কিভাবে বুঝলাম? এই পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা সেটা ক্লিয়ার করেছেন এবং কাবিলের মাধ্যমে সেটা স্বীকারও করিয়েছেন। কাবিল এই কথা স্বীকার করেছে যে আমার ভাই হাবিলই শক্তিশালী, আমি মূলত শক্তিশালী না। কিন্তু ইতিহাসে পাওয়া যায় দৈহিক অবয়বে কাবিল মোটেও হাবিলের চাইতে দুর্বল ছিল না, কিন্তু হেরে গেছে কোথায়? তাকওয়ায়। হেরে গেছে কোথায়? তাকওয়ার কাছে। হাবিলের তাকওয়ার কাছে কাবিলের মতো ব্যক্তি কি করছে? হেরে গেছে। যখন নাকি সে হত্যা করেই ফেললো, সংক্ষেপে আমি বলতেছি, এরপরে সে এই দেহটা কি করবে চিন্তায় পড়ে গেল। হাবিল কিন্তু তার ভ্রাতৃত্ব প্রকাশ করেছে যে ভাই তুমি আমার আত্মীয়, 1 নাম্বার। 2 নাম্বার, আমার রবের থেকে এই আদেশই নেই অন্যায়ভাবে কারো দিকে হাত তোলার, তাই আমি হাত তুলব না, আমি আমার রবকে ভয় পাই। এরপরেও যখন নাকি কাবিল তাকে এই হত্যা, তার যে ইচ্ছা এটা পূরণই করলো, এবার যখন তার দেহটা পড়ে আছে সে কি করবে চিন্তা করে বের করতে পারছে। তখন আল্লাহ তাআলা বলেন, ফাবাআথাল্লাহু রাবান ইয়াবহাতু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। তখন আল্লাহ তাআলা একটি কাক কুদরতিভাবে পাঠালেন। তো একটা কাক এসে আরেকটা কাকের মৃতদেহকে ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মধ্যে সে খুদল করতেছে। কাক কেন? লিইউরিয়াহু, যেন সে তাকে দাফন করতে পারে। এই জিনিস দেখে কাবিল বুঝলো যে এইভাবে কি করতে হয়, মাটির নিচে দাফন করতে হয়। সেখান থেকে অনেকে বলে সর্বপ্রথম কবরস্থ করা হয় কাকে? হাবিলকে। সর্বপ্রথম কবরস্থ কাকে করা হয়? হাবিলকে। আর সর্বপ্রথম কবর দেয় কে? কাবিল। সর্বপ্রথম কবর দিতেছে কাকে? কবর দিতেছে একজন মুত্তাকি হাবিলকে। কাকে? একজন মুত্তাকি হাবিলকে। যখন সে দাফন কাজ শেষ করলো তখন সে আফসোস করে বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। তখন কাবিল আফসোস করে বলতেছে, আহারে, একটা কাক জানে কিভাবে একটা মৃতদেহকে দাফন করতে হয়, কবরস্থ করতে হয়। আর আল্লাহ মানুষকে এত দামি, এত মেধা, এত জ্ঞান দিয়ে তৈরি করেছেন, কিন্তু আমার ভাই হাবিলের মৃতদেহটা কিভাবে আমি দাফন করব এটাও আমি বুঝতেছি না। তো সে মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ল যে পরে সে শুধু আফসোস করতে লাগলো
যে আমার মেধা এত দুর্বল যে একটা কাক জানে কিভাবে একটা মৃতদেহকে কবরস্থ করতে হয়, দাফন করতে হয়, কিন্তু আমি কাবিল বুঝলাম না কিভাবে কি করতে হয়, দাফন করতে হয়। কি করে দিলেন আল্লাহ তাআলা? দুর্বল করে দিলেন। তার মানে শক্তি অর্জন হয় খোদা ভীতি থেকে, শক্তি অর্জন হয় তাকওয়া থেকে, সচেতনতা তৈরি হয় আল্লাহর ভীতি থেকে, সচেতনতা তৈরি হয় তাকওয়া থেকে। পৃথিবীর কোনো জ্ঞান আপনাকে সচেতন করতে পারবে না, একমাত্র কোরআনের জ্ঞান আর আল্লাহর ভীতি ছাড়া। এই জন্যে আমরা বর্তমানে যাদেরকে বলি সচেতন মানুষ, যদি তার ভিতরে কোরআন থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, তবেই কেবল সে সচেতন ব্যক্তি হতে পারবে। আর নয়তো কোরআন বলে যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে খোদা ভীতি নাই, তার মধ্যে পৃথিবীর সমস্ত গুণ থাকলেও সে কোনোদিন সচেতন মানুষ হতে পারে না। তার মানে সচেতন নাগরিক তৈরি করার জন্যে আগে প্রথমে তাকে তাকওয়ার ট্রেনিং করানো লাগবে। কি কারণ লাগবে? আপনি একা কয়টা মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহবার ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়া ট্রেনিং যখন করিয়ে দিলেন, দূর দূরান্তে সাহাবায়ে কেরাম চলে গেছেন, কিন্তু গুনাহ করা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরে রাখা লাগেনি, বরং নিজেদের মধ্যেই রাডার তৈরি হয়ে গেছে যে ওনারা নিজেরাই গুনাহ থেকে দূরে থাকবেন। আজকাল সমাজের মধ্যে এত আলোচনা, এত নসিহত, এত ওয়াজ, এত মাহফিল, এত বয়ান হওয়ার পরেও পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা ট্রেনিং পূর্ণ করতে পারতেছি। আলোচনা আমরা শুনতেছি, বয়ান আমরা শুনতেছি, ঘন্টার পর ঘন্টা শুনতেছি, কিন্তু বয়ান থেকে যেই খোরাক আমার নেওয়া দরকার, এই খোরাক আমি নিচ্ছি। বয়ান কোনোদিন মানুষকে পরিবর্তন করতে পারে না যদি সে নিজে পরিবর্তন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন অনেক দূর, এসে বললেন আউসিনি ওয়ালা তাজিদ। সাহাবায়ে কেরাম রাগ করলেন। ওই লোক এসে বলতেছে সবার মাঝখানে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন, বাকি ওয়ালা তাজিদ, বেশি বলেন না। বলেন তো সাহাবায়ে কেরামের সামনে কেউ যদি এসে বলে বেশি কথা বলেন না, অল্প করে নসিহত করেন, তো সাহাবায়ে কেরাম রাগ হবেন না? যাকে দিলের চাইতেও বেশি ভালোবাসেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ যারা বলেন, যারা যুদ্ধের ময়দানে নিজেদের বুক পেতে দেন যে আমার রাসূলকে একটা আঘাত করবে আমি বেঁচে থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে আমি সেই সুযোগ দিব না, এই মানুষগুলোর সামনে আরেকজন এসে বলতেছেন আউসিনি ওয়ালা তাজিদ, আমাকে নসিহত করেন, বাকি বেশি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। শেষ নসিহত। কতক্ষণ লেগেছে এই বয়ান করতে? 1 মিনিটও না। শুধু বলে দিয়েছেন কুল আমানতু বিল্লাহ, তুমি তোমার জবান দিয়ে বলো আমি আমার রবের প্রতি ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, এরপর মৃত্যু পর্যন্ত এই দাবির উপর অটল থেকো। ওই লোক বললেন ঠিক আছে, কাফা, যথেষ্ট। তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাহি লাকাদ ফাজ, এই ব্যক্তি যদি এই কথার উপর আমল করতে পারে, আমি আমার রবের শপথ খেয়ে বলতেছি সে সফল। 2 ঘন্টা বয়ান না, সারাদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল না, বছর ব্যাপী মাহফিল না, বরং একটা বাক্য বলে দিলেন, একটা বাক্য, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি মুমিন, আর এরপর মৃত্যু পর্যন্ত অটল থাকো, তোমার জাহান্নামে নেয়ার মতন কিচ্ছু নেই, তুমি জান্নাতে সরাসরি চলে যাবে, শুধু এই একটা কথার উপর আন। আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? 2 ঘন্টা 3 ঘন্টা শুনতেছি, আমি কেন বললাম আমি জানি না, আর আমি কেন শুনলাম আমি জানি না। উদ্দেশ্যহীন আমি বলতেছি, উদ্দেশ্যহীন আমি শুনতেছি। মুমিন কখনো উদ্দেশ্যহীন কাজ করতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এই যে সে অনর্থক জিনিস ছেড়ে দেয়, অনর্থক জিনিস ছেড়ে দেয়। আমার কোনো কাজ যেন উদ্দেশ্যহীন না হয়, বাস আমি কোরবানি করলাম কেন করতে হবে এমন যেন না হয়। এই কোরবানি করার সময় যখন পশুর গলার মধ্যে ছুরিটা রাখতেছে, আমি দাঁড়িয়ে দেখি যে আমি আমার মনের ভেতরের পশুত্বের মধ্যেও ছুরিটা রাখলাম। তিনি আল্লাহু আকবার বলে পশু কোরবানি করলেন, আমিও আল্লাহু আকবার বলে আমার ভেতরের পশুত্বটা কোরবানি করে দিলাম। এই পশুটা জবাইয়ের পরে, কোরবানির পরে ও কথা বলে, নড়াচড়া করে কিছুক্ষণ, শেষ। এরপরে আমি যেইভাবে ওরে চালাই, যেইভাবে এই কসাই চালাচ্ছে সে সেভাবেই চলতেছে।
ঠিক তেমনি আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমার ভেতরের পশুত্বটা কোরবানি করে দিলাম, এরপর থেকে আমি আমার মর্জি অনুযায়ী চলবো না। আমার রব আমারে যেইভাবে চালান, আমার শরীয়ত আমারে যেইভাবে চালায়, আমার দিন আমাকে যেইভাবে চালায়, আমি ওইভাবেই চলবো। এটাই ছিল উদ্দেশ্য। এই জন্য জবাইয়ের সময় আমরা সামনে থাকবো, উপরে থাকবো না, সামনে থাকবো, দেখবো যে একটা পশু কোরবানি করার পর তার মধ্যে কি কি পরিবর্তন আসে। দেখেন একটা গরু কি সুন্দর দাঁড়িয়েছিল, এটাই যখন নাকি এই জবাইয়ের মাধ্যমে প্রসেসিং হচ্ছে, এই ঘন্টা তিনেক পরেই পাতিলের মধ্যে কি সুন্দর রান্না হয়ে আসতেছে। যখন আপনি নিজেকে উৎসর্গ করবেন তখন অবশ্যই এর পরবর্তী ফলাফল অনেক বেশি। ইনভেস্ট করার সময় বোঝা যায় না, লভ্যাংশ যখন আসা শুরু করে তখন বোঝা যায়। 5 জনে মিলে 1 লাখ টাকা করে দিয়ে একটা ব্যবসা শুরু করবেন, দেখবেন শুরুর দিকে কাউকে পাওয়া যাবে না ইনভেস্ট করার মতো, এত টাকা দিন। কিন্তু যখনই বছর খানেক পরে আপনাদের এক একজনের লাভ আসা শুরু করবে 1 লাখ করে, তখন দেখবেন ইনভেস্ট করার মতো হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন আমার জন্যে, আমার লাভের জন্য। আল্লাহর কি দরকার? আল্লাহ তো বলেই দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, রক্ত আমার না, রক্ত জমিনে খায়। ওয়ালা দিমাউহা, প্রথমে লুহুমুহা লাহমুন, গোশত তুমি খাও, রক্ত জমিনে খায়, পুকুরে খায়, বিভিন্ন জিনিস। আমার লাভ কি? আল্লাহ বলতেছেন আমার লাভ হলো তুমি পরিবর্তন হবা। ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, গোশত তুমি খাবা, রক্ত তুমি ভোগ করবা, বাকি তুমি আমার জন্য তোমার দিলটাকে উৎসর্গ করে দিবা, যেমন নাকি তোমার গরুটা তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে। দেখেন একটা গরুকে যদি আল্লাহ তাআলা মেধা যদি দিতেন, 20 জনে মিলে একটা গরু ফেলানো সম্ভব? বলেন তো সম্ভব? কিন্তু চিন্তা করবেন, আপনি যে বড় একটা গরু কিনে এনেছেন 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে, আপনার যেরকম মেধা কাজ করে যে ওরে একজন মাথায় হাত বোলাচ্ছে, আরেকজনের পিছনের পাটা বেঁধে ফেলছে, ওরে যদি আল্লাহ তাআলা মেধা দিতেন তাহলে আপনার ঘাস দেওয়ার সিস্টেম দেখেই ও বুঝতো যে এখন আমারে ফেলানো হবে। এই ছোট্ট দড়ি দিয়ে ওরে কোনো দিন বেঁধে রাখা যাইত না। আসলে কিন্তু গরু জানে ও যে কোরবানি হয়ে যাবে, এটা জানে না গরু? জানেও, কিন্তু ওর রব ওরে বলেছে তুমি আমার বান্দার জন্য কোরবান হবে। তাই গরু বোঝার পরেও না বোঝার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাশের ছাগলটা যখন জবাই হচ্ছে, পাশের ছাগলটাই ঘাস খাচ্ছে, ও বুঝতেছে, কিন্তু আপনারে বুঝতে দিতেছে না, ও যে বুঝতেছে, ও বোঝে। কিভাবে বললাম এই কথা? আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলতেছেন বান্দা তুমি দেখো একটা কুকুর ঘেউ ঘেউ করে, তুমি দেখতেছো ঘেউ ঘেউ করে, ও আমার তসবিহ জপতেছে। কি জপতেছে? তসবিহ জপতেছে। তো যেই জিনিস আল্লাহর তসবিহ পড়া বোঝে, ওই জিনিস আমার আচরণ বোঝে না? বোঝে। কিন্তু আল্লাহ তাআলা ওরে অর্ডার দিয়েছেন যে তোমারে আমি বানিয়েছি আমার বান্দার জন্যে, তাই ও বোঝার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আপনি ফেলাচ্ছেন, জবাই করতেছেন, ও সংকোচ ছাড়াই মেনে নিচ্ছে। এরপরও যেহেতু ওর ভিতরে তো আত্মা আছে, তাই জোর খাটাবেই, এতটুকু জোর খাটাবেই বাঁচার জন্য, এটা সবার মধ্যেই থাকে। কিন্তু আফসোস হলো এই যে 20টা 30টা যারা আমরা 30 বছর 40 বছর ধরে কোরবানি করি, অন্তত আমার এই হাত দিয়ে 40টা পশু কোরবানি হয়েছে, কিন্তু একটা পশু এখনো কোরবানি হয় নাই, সেটা আমি। শুনতে কষ্ট লাগলেও আমি আমাকে বলতেছি, আমি এখানে বসে আমাকে বলতেছি, এই জন্য কেউ কষ্ট নেবেন না। 40টা পশু আমি কোরবানি করেছি আমার হাত দিয়ে, কিন্তু একটা এখনো রয়ে গেছে, সেটা আমি। আমার ভেতরের যেই পশুত্ব, এটা আমি কোরবানি করতে পারি। এটার যদি কোরবানি হয়ে যায় তো অন্য কোরবানির প্রয়োজনই পড়বে না। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সন্তান কোরবানি করা লেগেছে? আমরা সবাই জানি ইতিহাস। ছুরি চলেছে? চলে নাই। কেন? আল্লাহ যেটা চেয়েছিলেন যে ইব্রাহিমের ভেতরে সন্তানের প্রতি ভালোবাসার যেই পশুত্ব তৈরি হয়েছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে নিঃশেষ করে দিলেন। যখন তিনি তার রবের জন্য সন্তুষ্ট হয়ে গেলেন, সন্তানও সন্তুষ্ট হয়ে গেল যে অবশ্যই আপনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর জন্য আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ বললেন পরীক্ষা কমপ্লিট, ফাতাম্মাহুন, পরীক্ষা কমপ্লিট, যাও পুরস্কার স্বরূপ জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওটাই জবাই। কিন্তু আমাদের জন্য এই কোরবানির বিধান কেন রয়ে গেছে? যেন এর মাধ্যমে আমি প্রতি বছর নিজেকে নতুন করে পরিবর্তন করি। শুধু পশু না, আমার ভেতরের পশুত্বটা যেন আমি কোরবানি করি। 3 নম্বরে যেই নিয়তের কথা আমরা বলতেছিলাম, যে আমার নিয়ত হবে একমাত্র আমার রবের সন্তুষ্টি। আমার নিয়ত কি? একমাত্র আমার রবের সন্তুষ্টি। এখান থেকে হাজারো মাসআলা আমার সামনে আসবে। আমি এখন জিজ্ঞেস করতে পারি আমি কার সাথে কোরবানি দেব? প্রশ্ন। আচ্ছা বলেন তো, উদাহরণস্বরূপ আপনি, অনেক সময় আমরা দুধ কিনি না, যে কোনো জায়গা থেকেই কিনি না, আগে কিনেই খোঁজ নেই যে কে এমন আছে যে লোকটা ভালো,
এর সাথে পানি মিক্স করে না, এর সাথে কোনো অন্য জিনিস মিক্স করে না, এরকম খোঁজ নেই না। তো কোরবানি করার সময়ও এটা যেহেতু আমি আমার রবের সন্তুষ্টির জন্য করতেছি, আরও একটু বোঝার জন্য একটু বাহিরে যাই। আমি কথার কথা একজন বিশাল শিল্পপতির বাসায় একটা গিফট পাঠাবো। এখন আমি আতরের দোকানেই গেলাম, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, আতরের দোকানে গেলাম, গিয়ে 40 টাকা দিয়ে একটা আতর তো আমি কিনবো না অবশ্যই। ওই দোকানদারকে জিজ্ঞেস করবো, তোমার দোকানে সবচাইতে হাই লেভেলের র্যাঙ্ক করা যে আতরটা আছে, এই আতরটা দাও, কারণ এটা বড় শিল্পপতির বাসায় যাবে। তাই তো এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, যিনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, বিশ্ব জগতের খালেক যিনি, কাদের যিনি, সমস্ত সৃষ্টির ক্ষমতা যার কাছে, তার কাছে আপনি হাদিয়া পাঠাবেন তো 40 টাকা দিয়ে নেবেন, যার থেকেই ইচ্ছা নিয়ে নেবেন না। আপনি যাচাই করেন আমার পার্টনার যিনি হবেন তিনিও মুত্তাকি কিনা। কিভাবে যাচাই করবেন? আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো তার মনের খবর জানি না। এই মনের খবর আপনাকে জানার অধিকারও আল্লাহ দেননি। আপনি তার বাহ্যিকটা দেখেন যে এই মানুষটাকে দেখলে আমার মনের মধ্যে ধর্মীয় বিষয়ে শান্তি লাগে কিনা। কোন বিষয়ে? ধর্মীয় বিষয়ে, দিনের বিষয়ে না। দিনের বিষয়ে একজন রিক্সাওয়ালাকেও বৃষ্টির সময় দেখলে শান্তি লাগে। বৃষ্টি হচ্ছে, আপনি যেতে পারতেছেন না, ছাতা নাই, একটা রিক্সাওয়ালা, তার কাছে একটা কাগজ আছে, তারে দেখলে আপনার শান্তি লাগবে। এই শান্তি না, বরং ধর্মীয় বিষয়ে যেই মানুষটার দিকে তাকালে আপনার মনের মধ্যে শান্তি আসে, ইতমিনান আসে, আপনার কোরবানির পার্টনার যেন ওই ব্যক্তিটা হয়। সুতরাং আমি যেন আরেকজনের পার্টনার হতে পারি, আরেকজন মুত্তাকি ব্যক্তির, তাই আমারও এই ট্রেনিং করা লাগবে। এজন্য দেখবেন পোশাক যখন মিলে যায়, যে কোনো ফোর্সের যেই ভাইয়েরা আছে, দেখবেন রিক্সাওয়ালারাও 10 জন 12 জন একসাথে থাকলে আপনি একজনের সাথে তর্ক করতেছেন, সুযোগ বুঝে এই 9 জন ওর পক্ষ নেবে। কেন? কারণ পেশায় তারা এক। পেশায় তারা কি এক? আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই যে বিভেদ, ভাগাভাগি, ছিন্ন বিচ্ছিন্ন, কেন? কারণ আমরা এখনো পোশাকে এক হতে পারিনি। কোন পোশাক? বাহ্যিক পোশাক না, মনের পোশাক। কোন পোশাক? মনের পোশাক, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন লিবাস তাকওয়া, তাকওয়ার পোশাক। এবার বলেন তো, তাকওয়া কি মনের না শরীরের? তাকওয়া মনের। তাই এই পোশাকটাও মনের পোশাক। মনের পোশাকের দিক দিয়ে যদি আমরা মুসলমানরা এক হয়ে যাই, তো পোশাক ভিন্ন হলেও আমাদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে। আজকাল তো দেখা যায় এরকম যে কোরবানির পশুটা ফেলাবে আরেকজনের বাসার সামনে, সেই অনুমতি দিচ্ছেন ওইখানে নিয়ে ফেলান, অথচ আমার না তার সহযোগিতা করা উচিত। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলতেছেন তুমি একদিকে মুত্তাকি হও, অন্যদিকে যেই ব্যক্তিরা মুত্তাকি হওয়ার ট্রেনিং করতেছে তারা সাহায্য করো, তার ভালো কাজে সাহায্য করো। সে নামাজের বিছানা আনে নাই, যায় নামাজ এনেছে, তো ভাগ করে 2 জনে মিলে নামাজ পড়ো। সে সেজদা দিবে, যা সওয়াব, তুমি যায় নামাজ দিয়ে একই সওয়াব পাচ্ছ। আল্লাহ তাআলা এত বেশি ফজিলত করেছেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আমি আমার বাড়ির সামনে একজন কোরবানি করতেছে, তারে 1 গ্লাস শরবত খাওয়াবো, তো সে কোরবানি করে যা সওয়াব পাচ্ছে, এই 1 গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই সওয়াব আমাকেও দিয়ে দিবেন। একজন আরেকজনের প্রতি কল্যাণকামী হতে হবে। মুমিন সর্বদা অন্যের কল্যাণকামী হয়। আমি নামাজে যাচ্ছি, তো আরেক ভাইকে বলি, অন্তত সে আসুক বা না আসুক, যে ভাই চলেন নামাজে যাই, সে আসুক বা না আসুক, আমি আমার সব পুরোটা পেয়ে যাব। এই লোক মসজিদে এসে নামাজ পড়লে যা সব হতো, আমি শুধুমাত্র তাকে এতটুকু বললাম যে ভাই চলেন মসজিদে যাই, সময় হয়ে গেছে, সে না আসলে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিল। কোরবানির সময় এসেছে, আমি আমার প্রতিবেশীকে স্মরণ করিয়ে দিই, ভাই এবার কোরবানি দিবেন না, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহর শপথ করে বলতেছি, সে কোরবানি দিলে যেই সওয়াব হতো আপনারও একই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে। তো এই সওয়াব থেকে কেন আমি বঞ্চিত হব? আমি একটা ভালো দোকান থেকে জিনিস কেনার পর তো প্রচার করি যে আমি 5 কেজি আম এনেছিলাম অমুক দোকান থেকে, খুবই ভালো, প্রচার করি। তো আমি তো কোরবানির ক্ষেত্রে আমি প্রচার করবো না কেন?